ক্লাস 9 থেকে ভার্সিটি লেখাপড়া শেষ করলাম। এর মাঝে অপুর কাছ থেকে কোনো পাত্তা পেলাম না। এখন যদি বলি তাহলে হয়তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। দেখ ইভা, ছেলেরা বিপরীত স্বভাবের একটা জীব। যেমন ওদেরকে যারা পাত্তা দিবে সে তাদেরকে পাত্তা দিবে না, আবার যাদেরকে তারা পাত্তা দেবে না সে আবার তাদের পাত্তা দেওয়ার জন্য টই টই করে ঘুরবে। প্রিয়ার মুখে এমন কথা শুনে ইভা রাগান্বিত স্বরে বলল, দেখ প্রিয়া, আমি তোর এই 72 ধারার সংবিধান শুনতে আসিনি। কোনো ভালো বুদ্ধি থাকলে সেটা বল। প্রিয়া একটু চিন্তা করে বলল, তুই যদি অপু সামনাসামনি না বলতে পারিস তাহলে তো ফোনে বলতে পারিস। প্রিয়ার মুখে ফোনের কথা শুনে ইভার মাথায় হুট করে একটা বুদ্ধি আটকে গেল। মুহূর্তের মধ্যেই ইভার মুখটা আনন্দে ঝলমলিয়ে উঠল। তারপর ইভার প্রিয়া রেস্টুরেন্টে বসে একের পর এক গল্প করেই চলেছে অবিরত। বেডরুমে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে ইভা। ইভা ফোনটা হাতে নিয়ে মনে মনে ভাবছে অপুকে ফোন দেবে কি দেবে না। অনেক চিন্তা ভাবনা করে ইভা তার শিশির নামের ফেক আইডি থেকে অপুকে মেসেঞ্জারে কল দেয়। অনেক বছরের প্রেম অপু আর ইভার মাঝে এই আইডির মাধ্যমে। ইভা অপুকে চিনলেও অপু ইভাকে চেনে না। অনেক বছরের মধ্যে আজ প্রথম ইভা অপুকে কল দেয়। অপুর কল বেজে উঠতেই ফোন রিসিভ করে অপুর ছোট বোন তানিশা। তানিশা ফোন রিসিভ করে হ্যালো বলতেই ইভা চমকে ওঠে। ইভা মনে মনে ভাবতে লাগে অপুর ফোন রিসিভ করলো কোন এক মেয়ে। কে হতে পারে এই মেয়েটি? তানিশা ফোনের এপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলল, হ্যালো, কে বলছেন? ইভা স্বাভাবিক হয়ে বলল, আমি শিশির। এখানে কি অপু আছে? না, ভাইয়া তো ওয়াশরুমে গেছে। কিন্তু আপনি কোন শিশির? আমি তো আপনাকে চিনতে পারলাম না। তানিশা অপুকে ভাইয়া বলায় ইভা নিশ্চিত হয়েছে যে ফোনটা অপুর ছোট বোন তানিশা রিসিভ করেছে। তাই ইভা তানিশার সাথে দুষ্টুমি করে বলল, কি যে বলো ননদি, তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার ভাবি হই। ইভার মুখে এমন কথা শুনে তানিশা বলল, ও আচ্ছা, আপনি তাহলে শিশির ভাবি? আপনার কথা ভাইয়া প্রতিদিন আমাকে বলে। ইভা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তোমার ভাই আমার কথা কি বলে ননদিনী? তানিশা কিছু একটা বলতে যাবে এমন সময় ড্রয়িং রুম থেকে তানিশার বাবা মুমিন খান তানিশাকে ডাকতে লাগলো। মুমিন খানের ডাক শুনে তানিশা বলল, শুনুন শিশির ভাবি, বাবা ডাকছে, পরে আপনার সাথে কথা বলবো, এখন রাখছি। বলে তানিশা ফোন কেটে দিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ইভা ফোন কেটে কি যেন লিখতে লাগলো অপুকে। ইভা লিখছে আর মিটিমিটি হাসছে আনমনা হয়ে। তানিশা ফোন হাতে ড্রয়িং রুমে ঢুকতেই মুমিন খান চিৎকার দিয়ে বলে উঠল, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতে হয়, লেখাপড়ার সাথে কোনো খবর নেই। মুমিন খানের মেজাজ দেখে তানিশা ফোনটা মুমিন খানের হাতে দিয়ে বলল, এই যে ধরো, এটা আমার ফোন না, ভাইয়ার ফোন। আমি তো ভাইয়ার ঘর গোছাচ্ছিলাম। এমন সময় শিশির ভাবি ফোন দেয়। তানিশার মুখে শিশিরের কথা শুনে মুমিন খান অবাক হয়ে জিজ্ঞাসা করে, শিশির ভাবিটা আবার কে? ভাইয়ার প্রেমিকা। বলি তানিশা থমকে গিয়ে জিওবায় কামড় দেয়। মুমিন খান তানিশার মুখে প্রেমিকার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। হুঙ্কার ছেড়ে বলতে লাগলো, এই বাসাটাকে দুই ভাই বোন মিলিয়ে সিনেমা হল বানিয়ে ফেলেছিস। লজ্জা শরম বলতে তোদের কিছুই নেই। এমন সময় অপুর ফোনে একটি মেসেজ আসলো। মেসেজের শব্দ শুনে মুমিন খান ফোনের ডিসপ্লেটা ওপেন করে দেখলো তাতে লেখা রয়েছে একটা বাসার ঠিকানা, এবং শেষের দিকে লেখা আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার পক্ষ থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও, ইতি শিশির। মেসেজটা দেখে মুমিন খানের দুটি চোখ যেন রাগে টকবগে হয়ে গেছে। মুমিন খান আবারও রাগান্বিত স্বরে বলল, তোর ভাইয়াকে গিয়ে বল আমি ডাকছি। মুমিন খানের রাগান্বিত চেহারা দেখে তানিশা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। আর মুমিন খান অপুর ফোনের মেসেজটা আবারও ডিসপ্লে ওপেন করে পড়তে লাগলো।